الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সুস্থ শরীরে সালাত আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার ধারাবাহিক বিষয় জান্নাতে যাওয়ার সহজ সরল পথসমূহ পর্ব 4। অত্র পর্বে আমরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা যে কিছু পথ আমাদেরকে বলে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই পথকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া অনেক সোজা। যদিচ জান্নাতে যাওয়ার বহু পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, তবু হাদিস থেকে আমরা পাই যে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। তার মানে বোঝা গেল যে এত সহজ সরল পথও মানুষ অনুসরণ করবে না। শুধুমাত্র দুনিয়ার 50-60 বছরের এই চাকচিক্যময় জীবন তাকে এতটাই প্রলুব্ধ করে আল্লাহ তাআলার জান্নাতের রাস্তা থেকে তাকে ডাইভার্ট করবে যেটা ভাবনারও বাইরে। দুনিয়ার বুকে পরীক্ষায় ফেল করলে আবার দেওয়ার সুযোগ থাকে, কিন্তু মারা যাওয়ার পর কোনো মানুষ যদি চেষ্টা করে দুনিয়াতে আসার, এর কোনো রকমের কোনো সিস্টেম নাই, এটা আমরা জানি। এজন্য আমরা বারবার করে মানুষকে জান্নাতে যাওয়ার রাস্তাগুলো বলি। অন্ততপক্ষে সবগুলো আমল করতে না পারলেও কিছু আমল যেগুলো আমাদের জন্য সহজ থেকে সহজতর হবে, সেই সব আমল করে জান্নাতের যাওয়ার লিস্টে নামটা থাকা উচিত বলে আমরা মনে করি। কারণ মানুষ পাপ করবে এ কথা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বানি আদম ভুল করবে, স্বাভাবিক। কিন্তু ভুল থেকে ক্ষমা পাওয়ারও রাস্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। তো জান্নাতে যাওয়ার এই রাস্তাগুলো মধ্যে কোনো একটা, কোনো 5টা, কোনো 10টা যদি হাদিসের উপর আমরা আমল করি তো পৃথিবী তো চলে যাবে আলহামদুলিল্লাহ। পৃথিবী থেকে একদিন আমরা সবাই চলে যাব, এই কথা সত্য। যেমন করে আমাদের পূর্বপুরুষ চলে গিয়েছে, তা আমরাও চলে যাব। এখন তাদের কন্ডিশন যদি অন্তত জানতে পারতাম আমরা যে তারা কেমন আছে, তাহলে আমরা কিন্তু সবাই মসজিদে পড়ে থাকতাম। হ্যাঁ, এই কথাগুলোকে বারবার বলা হয়, জানি না কে কতটা আমরা মূল্যায়ন করি, কিন্তু এগুলোকে বেশি বেশি করে মূল্যায়ন করতে হবে। তবে আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকবে, সেই সাথে সাথে আল্লাহর সাথে এইরকম একটা কানেক্টেড হতে হবে যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে, এরকম একটা আশা নিয়ে আমাদেরকে চলতে হবে। তো আজকে পরপর আমরা কয়েকটা আমলের উপর আলোচনা করব হাদিস থেকে, যার প্রথম অংশ রয়েছে যে একজন মানুষ যদি দিনে এই 4টি আমল করে, এই 4টে কাজ করে, তাহলে তার জন্য জান্নাতের সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মানে 4টে কাজ করলে, কোনো দিনে যদি মানুষ এরকম 4টে কাজ করে তাহলে সে জান্নাতে যেতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব প্রসিদ্ধ একটা হাদিস, হয়তো ইতিপূর্বে শুনেওছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে কোনো এক সালাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এই যে হাদিসটা আমরা শুনবো, এই হাদিসটার মূল কথাগুলো বলছিলেন। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন
যে আজকে তোমাদের মাঝে কোন ব্যক্তি আছে যে সিয়াম আছে, তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি আছে যে সিয়াম রেখেছো, তো রোজা রেখেছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সিয়াম রেখেছি। মানে সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আজকে কে এমন ব্যক্তি আছো যে আজকে রোজা আছো, সিয়াম আছো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সিয়াম অবস্থায় আছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে কে তোমরা কোনো একটা জানাজাকে অনুসরণ করেছো, জানাজা গিয়েছে তার সাথে গিয়েছো, জানাজা সালাত আদায় করেছো, দাফন করেছো, চলে এসেছো, এরকম কে আছো যে আজকে কোনো একটা জানাজাকে অনুসরণ করেছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তোমাদের মাঝে আজকে কে এমন আছো যে কোনো একজন মিসকিনকে খাবার দিয়েছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আজকে একজন মিসকিনকে খাবার দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তোমাদের মধ্যে কে এমন একজন ব্যক্তি আছো যে আজকে অসুস্থকে দেখতে গিয়েছো, কোন একজন ব্যক্তি তোমার দিনী ভাই অসুস্থ, তাকে দেখতে গিয়েছো, এমন কে আছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রয়েছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার মধ্যে এই চারটে কাজের সংমিশ্রণ ঘটবে, যার মধ্যে এই চারটে কাজের সংমিশ্রণ ঘটবে, সে জান্নাতে প্রবেশ করবে। এবং হাদিস বুখারীর এবং মুসলিমে রয়েছে 6079, মানে 6076, তাহলে 6076 নম্বর হাদিস। তার মানে চারটে গুণ কি পাওয়া গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতগুলো সাহাবী মসজিদে বসেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ কোনোদিন আমলে টপকাতে পারেনি, এত আল্লাহ তাআলা ওনাকে মানে আমল করিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। কেউ না, উমর রাদিয়াল্লাহু তাআলা অনেক চেষ্টা করেছেন, আর অন্যান্য সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন, মানে অনেকে দুনিয়ার কম্পিটিশন করেছেন, কিন্তু ওনার সাথে আমলের কম্পিটিশন করে কেউ জিততে পারেনি কোনোদিন। এই জন্য সবচেয়ে কাছের সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জীবিতকালেও সঙ্গী ছিলেন, মারা যাওয়ার পরেও সঙ্গী, ইনশাআল্লাহ আখিরাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী। তাহলে কত বড় একজন ইমানদার মানুষ ছিলেন, যার চরিত্র আপনি আমি যদি পড়াশোনা করি তো শেষ করতে পারবো না, এত অসাধারণ একটা ক্যারেক্টার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছিলেন। তো সাহাবায়ে কেরামকে যখন পরপর কিছু কথা আল্লাহ রাসূল বললেন যে আজকে তোমরা কে সিয়াম আছো, আজকে তোমরা কে জানাজায় গিয়েছো, আজকে তোমরা কে একজন ভিখারি মিসকিনকে খাবার দিয়েছো, আজকে কে তোমরা অসুস্থ কোনো ব্যক্তিকে দেখতে গিয়েছো, এই চারটে গুণ ওই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ছিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার মাঝে এই চারটে গুণের সংমিশ্রণ ঘটে কোনো একদিন, তার জন্য জান্নাত। তার মানে আপনার আমার মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমরা প্রতিদিন কোনো না কোনো ভিখারি মিসকিনকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করব। যদি বৈধ কোনো জানাজা হয়, বৈধ বুঝুন তো আবার যাত্রা জানাজা যাওয়া যাবে না, যদি বৈধ কোনো জানাজা হয় যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে মারা গিয়েছে, তার জানাজা অ্যাটেন্ড করতে হবে। অসুস্থ কেউ যদি থাকে তাকে দেখতে যেতে হবে, আর ভিখারি মিসকিন আসলে তো তাকে খাবার দিতে হবে। যদি এই আর সিয়ামের যদি সোমবার বা বৃহস্পতিবার হয়, অথবা আয়ামে বীজের 13, 14, 15 তারিখে সিয়াম হয়, এগুলো যদি একসাথে মিলে যায়, কারোর কপালে জুটে যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। দেখেন এমন কিছু কঠিন আমল না, অথচ তার বিনিময়ে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা। এরপরে 6টা কাজের বিনিময়ে জান্নাত, পরের পয়েন্ট। আগের দিনও আমরা কিন্তু 6টা কাজের বিনিময়ে জান্নাত দেখেছিলাম হাদিস থেকে, আজকে কোরআন থেকে দেখব যে 6টা কাজ করলে তার বিনিময়ে কি জান্নাত। এটা হচ্ছে সূরা মুমিনুন আয়াত 1 থেকে 11, যদি পড়ি আমরা পরপর, অনেক লম্বা। সূরা মুমিনুনের আয়াত নম্বর 1 থেকে 11, এগুলো যদি আমরা পড়ি তাহলে কিন্তু এগুলো পাবো। আমি একে একে বলছি যে 6টা কাজের বিনিময়ে শুধু জান্নাত নয়, জান্নাতুল ফেরদাউস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন বলেছেন। জান্নাতুল ফেরদাউস মানে জান্নাতে সবচেয়ে উঁচু দামি মাকাম। 1, দেখেন কত সোজা জিনিসগুলো। 1, সলাতের মধ্যে যত্নবান হওয়া, বিনয়ী হওয়া। সলাতের মধ্যে যত্নবান আর বিনয়ী কাকে বলে? আপনি 10 দিন পরে বেড়াতে যাবেন কোথাও, কোনো জায়গায়, 10 দিনের পোশাক পরিচ্ছদ আজকে থেকে প্যাকিং করেন, আজকে থেকে ধুয়ে ইস্ত্রি করার ব্যবস্থা করেন, নানান একটা প্ল্যান পরিকল্পনা থাকে। তাহলে সলাতের ব্যাপারে যত্নশীল কি? সলাৎ শুরু হয়ে গেছে, আপনি দৌড়ে এসে সালাত ধরছেন, এটা সালাতের ব্যাপারে যত্নশীল হওয়া বলে না। এটাকে একদিন ব্যতিক্রম হতে পারে, 1 মাসে,
একদিনই অনেক আমি মনে করি। কিন্তু যত্নশীল মানে আপনাকে আগে থেকে প্রি প্ল্যান থাকতে হবে যে আমি সলাত আদায় করব, সলাতের জন্য যখন আমাকে ডাক দিবে মুয়াজ্জিন, এই ডাকের সাথে সাথে আমাকে রেডি হয়ে যেতে হবে, গিয়ে আমি মসজিদের দরকার একটু ওয়েট করব, তারপরে সলাৎ শুরু হোক। এইরকম টেন্ডেন্সি নিতে হবে, সলাতের প্রতি যত্নশীল হওয়া, আর সলাতের প্রতি বিনয়ী হওয়া। বিনয় মানে একটু দৌড়ে এসে আপনি নামাজ ধরলেন, এই নামাজের মধ্যে বিনয়ী থাকে না। ফজরের সলাতের পূর্বে 2 রাকাত সুন্নাত আপনি মসজিদে কেন পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমার ঘরকে কবর বানিও না, মসজিদকে বাড়ি বানিও না। তাহলে কি করতে হবে? তাই বলে কি মসজিদে পড়া যাবে না? জি যাবে। আপনাকে প্ল্যানই করতে হবে যে আজানের সাথে সাথে উঠবো। আচ্ছা তাহাজ্জুদ ছেড়ে দেন, আজানের সাথে সাথে উঠবো, 2 রাকাত ওযু করে 2 রাকাত বাড়িতে সালাত আদায় করেন ধীর স্থিরভাবে। 5 মিনিট বাকি এবার আসেন মসজিদে, এসে সালাত আদায় করেন। আপনি প্রত্যেক দিন সালাত আদায় করছেন, অথচ ফরজ হয়ে যাওয়ার পর আবার সুন্নতে দাঁড়াচ্ছেন না, জায়েজ। কিন্তু এই জায়েজটাকে আমরা একদম ফরজ করে নিয়েছি। তো সলাতের প্রতি বিনয়ী যত্নশীল হওয়া, অর্থাৎ আমার নামাজ আছে এই জন্য আমাকে রেডি হওয়া, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এখন কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে কেউ দৌড়িয়ে যায়, ঢুকে নাকি? দৌড়ে গেলে স্যার মে আই কাম ইন স্যার, এরকম বলে না। তাহলে এইটা যেহেতু আল্লাহ তাআলার ঘর মসজিদ, সলাতের প্রতি বিনয়ী হওয়ার অর্থ হচ্ছে যে সলাতের আগে প্রি প্ল্যান্ড হওয়া। সুন্দর করে আমি জানি যে মাগরিবের সলাত আমার 5টা 3-এ 5টা 2-এ, তো এই সময় তা আমাকে 4:30টার পর থেকে ভেতরে আমার জেনারেট হবে যে আমি কখন অজু করবো, অজু করে একটু বসে থাকি। আর যদি মসজিদে দেখে দাঁড়াতে পারেন, 2 রাকাত সালাত আদায় করতে পারেন, তাহলে তো মাশাআল্লাহ অনেক বেশি নেকি রয়েছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যারা সলাতের জন্য অপেক্ষা করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে মাগফিরাতের। আর ততক্ষণ অবধি যতক্ষণ অবধি সালাত আদায় করে এবং শেষ করে তারপরে মসজিদে বসে থাকে, ততক্ষণ সে নামাজের মধ্যেই থাকে। বসে আছেন অথচ নামাজের মধ্যে আছে, এখনও নামাজের মধ্যে আছেন আপনারা। তাহলে 1 নম্বর কি? সলাতের প্রতি বিনয়ী হওয়া এবং যত্নশীল হওয়া, সলাতটাকে সলাতের মতো করে আদায় করা। এখন আপনার মাথার মধ্যে আসতে পারে আমরা তো নানা কাজের মানুষ। আল্লাহর কসম করে বলছি, কবরে কোনো কাজের হিসাব নেবেন আল্লাহ তাআলা। কবরে কোনো কাজের আপনার হিসাব নেবেন না সলাতের আগে, কারণ সলাতটা হচ্ছে আল্লাহ জরুরি বিধান একটা। এই সলাত আদায় করবেন, তারপরে অন্য কাজ। কারণ সলাত যার নাই তার দিনই নাই, ইমানই নাই, সে মুসলমানই না। 1 নম্বর সলাতের প্রতি বিনয়ী এবং যত্নশীল হওয়া, অর্থাৎ এই যেমন করে বললাম ধীর সুস্থে আসা, বিনয়ের সাথে সলাত আদায় করা, সলাতের মধ্যে তাড়াহুড়া না করা, সলাতের মধ্যে ইতস্তত ভাব না করা, সলাতের মধ্যে আমার ওখানে যেতে হবে তার জন্য এই যে একটা ভিতরে একটা জেনারেট, এটাকে না হওয়াকে বলা হয় যত্নবান এবং বিনয়ী। 2 নম্বর পয়েন্ট, অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকা। সলাতের মধ্যে অনেক সময় আমরা অসার ক্রিয়াকলাপে ব্যস্ত থাকি। অসার, এটা সলাতের মধ্যে হতে পারে, সলাতের বাইরে হতে পারে। অসার মানে এদিক ওদিকে তাকানো, নামাজ পড়ার সময় এদিক ওদিকে দেখা, এটা মানে বিনা কারণে আমাদের জুব্বা ঠিক করা, টুপি ঠিক করা ইত্যাদি, এটা হচ্ছে অসার ক্লাব। আর বাইরে এরকম বাইরে অনেক আমাদের কাজ আছে যেগুলো অসার, যেগুলো কোনো কাজের না, যেখানে আল্লাহ রসুল করতে বলেননি, এরকম কোনো কাজে নির্লিপ্ত হওয়া, এটাকে বলে অসার ক্লাব। আপনি সলাত আদায় করলেন, ভালো কথা, গিয়ে আবার চায়ের দোকানে টিভি দেখছেন বসে, এটাকে বলে অসার ক্লাব। আপনি সলাত আদায় করলেন, দেখা যাবে ওই জমির আল নিয়ে কারোর সাথে ঝামেলা করলেন। আপনি সলাত আদায় করলেন, কিন্তু বিনা কারণে মানুষ কি সব আজে বাজে আলোচনা করছে তার মধ্যে আপনি ওখানে ইনভলভ হলেন। যদিও অনেকে মনে করেন যে পাড়া মানুষের সাথে মিশতে হবে, তাদের সাথে কথা বলতে, এটা মিথ্যা কথা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন একটা জামানা আসবে যে জামানায় তুমি যদি বাঁচার চেষ্টা করো তো ঘরে বসো, নিজের পাপের জন্য কাঁদো। কারণ ওই মানুষটা সবচেয়ে ভালো যে বসে আছে, যে দাঁড়িয়ে আছে তার চেয়ে। তারপরে আপনাকে জনগণ থেকে দূরে থাকতে হবে, আপনাকে নিজেকে বাঁচতে হবে। কারণ আপনি দেখবেন এই কথাটা যাচাই করে, আপনি 5টা মানুষের সাথে মিশলে গ্যারান্টি পাপ হবে, পাপ হতে বাধ্য। কোনো না কোনো জানো ওই পাড়ায় হয়েছে, হ্যাঁ ঠিকই বলেছেন, এই যে ঠিকই বলেছেন মানে সাক্ষী দিয়ে দিলেন, আপনি গীবতের শরীক হয়ে গেলেন। আপনি যা আদায় করলেন সকাল থেকে শেষ। তাহলে কী করতে হবে? অসার ক্রিয়াকলাপ, আমি যা বুঝি না, আমি যা জানি না, ওই বিষয়ে আমার জানার দরকারও নেই, সোজা কথা বুঝেন, ভালো করে বুঝতে হবে। সেদিন আমার বাড়িতে আমাদের এক ভাবি এসছে, আর আমাদের এক বেটার বউ এসছে, আমি চিনি না ওই বেটার বউটা কোন বেটার বউ আমি চিনি না, আমার দরকার কি চিনার? আমি বাড়িতে পরে জিজ্ঞেস করছি ওইটা কার বউ, অথচ আমার বংশের, আমার চেনার দরকার কি? আমার তো প্রয়োজন নাই, মেয়ে মানুষকে আমি চিনবো কেন? কারণ এগুলো হচ্ছে অসার, আমার তো যুক্তি নাই। সে প্রয়োজন আসলো, সে ঠিক আছে কথা বলে চলে গেলো, ঠিক আছে, কিন্তু আমার তো জানা দরকার নাই যে তাকে আমাকে দেখতে হবে, বসে করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। অর্থাৎ ইসলামের সাথে যা রিলেটেড না তার সাথে আপনার সম্পর্ক দরকার নেই, আপনি দূরে থাকেন।
এটা পরে বুঝবেন, একসময় মানুষ বুঝে, বয়স হলে নির্দিষ্ট সময় বুঝতে পারে যে এগুলো আমি কী করছি। বরং ওই সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়েন, জিকির করেন, অনেক কাজ হবে। অতএব বিনা কারণে 5 জনের সাথে বসার দরকার নাই। এরকমভাবে মানে পাপগুলাকে নিজের মধ্যে ইনস্টল করে নেকিগুলাকে অন্যজনকে দেওয়ার কোনো ব্যবস্থা করার প্রয়োজন নেই। 2 নম্বর। 3 নম্বর, জাকাত দেওয়া। যার জাকাত হবে তার দেওয়া। এখন যার জাকাত নাই, তাই এই বিষয়ে এমনি অটো পাস, তার কিছু করা লাগবে না। তাহলে যার জাকাত নাই সে এমনি পাস হয়ে গেল। অতএব কিন্তু যাদের জাকাত আছে তাকে জাকাত দিতে হবে। জাকাতের সাথে সাথে ওসর, এটাও মাথায় রাখবেন। 4 নম্বর হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা, খাস করে মহিলাদের জন্য বেশি, পুরুষের জন্য আছে যে কোনো নারী দেখলে সে চোখটাকে নিচু করবে। আর নারীদের জন্য এটা খুব কঠিন একটা সাবজেক্ট, খুব কঠিন সাবজেক্ট। এই সাবজেক্টে পাশ করা গ্রাম বাংলায় থেকে খুবই টাফ, খুবই মুশকিল। অতএব লজ্জাস্থানের হেফাজত করা এটা বিশাল বড় একটা ইবাদত। অতএব মহিলারা যারা আছে তারা হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করবে। তারপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে আমানতের খেয়ানত না করা। আপনাকে যে কেউ আমানত রাখতে দিল, আমানতের আপনি খেয়ানত করলেন না, তাহলে আমানতের খেয়ানত যদি না করেন তাহলে আপনি কি করবেন? জান্নাতে যাওয়ার অংশীদারি হবেন। পরের পয়েন্ট 6 নম্বর হচ্ছে প্রতিশ্রুতি রক্ষা করা। কাউকে বললেন যে ঠিক আছে আমি এটা এনে দেবো, কাউকে বললেন আচ্ছা এটা আজকে টাকাটা দেন, অমুক দিন দিয়ে দেবো। এই যে প্রতিশ্রুতি রক্ষা করা, এই প্রতিশ্রুতি রক্ষা করা, এই প্রতিশ্রুতি রক্ষা করার নাম হচ্ছে জান্নাতের অন্যতম একটা জায়গা। তার মানে প্রতিশ্রুতিকে রক্ষা করতে হবে। আপনি কাউকে বলে দিলেন আচ্ছা ঠিক আছে দিব ইনশাল্লাহ, কিন্তু আপনি মনে মনে ভাবছেন যে ওদিন তো দিব না, ইনশাল্লাহ তো বলেছি, তাহলে কিন্তু এটা প্রতিশ্রুতি রক্ষা হবে না। এই 6টা জিনিস খুব কঠিন একটা জিনিস, খুব কঠিন জিনিস। অতএব এই 6টা জিনিস যদি কোনো ব্যক্তি মানে তাহলে সে জান্নাতে যেতে পারে, যাবে। সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত আরেকবার বলে দিচ্ছি। 1, সলাতে বিনয়ী এবং যত্নশীল হওয়া। 2, অসার ক্রিয়াকলাপ থেকে আজে বাজে নিজ থেকে নিজেকে হেফাজত করা। 3, জাকাত প্রদান করা যদি জাকাতের সামর্থ্য থাকে। 4, লজ্জাস্থানের হেফাজত করা। 5, আমানতের খেয়ানত না করা, আমানতদারিতা করা। আর 6, প্রতিশ্রুতি কাউকে দিলে প্রতিশ্রুতি ভঙ্গ না করা, অর্থাৎ প্রতিশ্রুতি পালন করা। এর বিনিময় জান্নাত। এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে সবরের বিনিময় জান্নাত। সবর এটা একটা বিশাল বড় আমল, এর উপরে ইনশাল্লাহ কোনো দিন খুতবা দেব, অনেক লম্বা একটা খুতবা হবে। সবর মানে ধৈর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না যে আমি যারা ধৈর্যশীল তাদের সাথে আমি আসি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে, যারা সবর করে তাদের সাথে আমি আছি। সবর যে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস এটা যদি আপনি আমি বুঝতাম। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে ডাক দিয়ে বলছে, হে আদম সন্তান, তোমরা যদি বিপদ আপদের প্রথমে ধৈর্য ধারণ করো। প্রথমে মানে এটা বিপদ আসলো, গালাগালি করলেন, কিছু একটা করলেন, এসব করে পরে পরে বলছেন আমি ধৈর্য ধারণ করছি, এটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আদম সন্তান, তোমরা যদি বিপদ আপদের শুরুতে ধৈর্য ধারণ করো এবং তাতে নেকির উদ্দেশ্য রাখো, তাতে নেকির আশা রাখো, যে আল্লাহ তুমি এই বিপদ দিলাম, আলহামদুলিল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম এবং এর মধ্যে থেকে যা নেকি তুমি আমাকে দিও, এইরকম করে কোনো ব্যক্তি যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তার উপরে আমি জান্নাত না দিয়ে সন্তুষ্ট হব না। হাদিস দেখেন, ইবনু মাজাহ হাদিস নম্বর 1597 মানে 1597 নম্বর হাদিস। কি সুন্দর হাদিস। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আদম সন্তান, তোমাদের যখন বিপদ আসবে প্রথমে ধৈর্য ধারণ করো। একেবারে প্রথম যখনই শুনলেন আপনার এই বিপদ, আপনি বলেন আলহামদুলিল্লাহ, ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ করার পর এটার বিষয়ে নেকি পাবেন, কারণ বিপদ আপদ আল্লাহ তাআলাই দেয়, বিপদ আপদ দূর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বিপদ আপদ দেওয়া মানে কি? আপনাকে আমাকে বিপদে ফেলা না, আপনাকে আমাকে পরীক্ষা করা। এই পরীক্ষায় আমরা কতটুকু ধৈর্য ধারণ করছি এইটা আল্লাহ তাআলা দেখবে। এই সময় যদি আপনি নেকির উদ্দেশ্য, নেকির আশা করেন আল্লাহর কাছে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছে জান্নাত দিব, জান্নাত দিব। এখন আপনি বলেন কি করে ধরবেন? আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। আমি সেদিন ছিলাম জলঙ্গিতে, বাড়ির থেকে বললো যে আপনার বাড়ি আগুন ধরে গেছে। আমি বলছি আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহকে বলছি, এই হাদিস তো আগে থেকে জানি,
আল্লাহকে বলছি যে যতটুকু পুড়েছে অতটুকু নিব তোমার কাছে আমি, এটার জন্য আমি নেকি তোমার কাছে আমি নিব, যতটুকু পুড়েছে যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আমার অতটুকু তোমার কাছে আমি নিব, তুমি দেওয়ার জন্য প্রস্তুত থাকো। আমি আল্লাহকে বলছি। কেন হাদিস আমরা জানি তো, কারণ আপনার বিপদ আপদ দিয়েছে, গোটা পৃথিবীর মানুষ যদি ইচ্ছা করে আপনার বিপদ আপদের 1 ইঞ্চি উপকার করতে পারবে না। আল্লাহ আপনাকে দিয়েছে, তা আল্লাহ যখন আপনাকে দিয়েছে আল্লাহই তো আবার বলছে, এটা তো আল্লাহ রসুলও বলেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে ও আদম সন্তান শোনো, তোমরা যদি বিপদের শুরুতে ধৈর্য ধারণ করতে পারো, বিশাল একটা ক্ষতি হয়ে গেল, আপনি আলহামদুলিল্লাহ বলেন না, কষ্ট হবে জানি, অনেক কষ্ট হবে, কিন্তু আপনি আলহামদুলিল্লাহ বলেন শুরুতে যে ঠিক আছে আল্লাহ তুমি করেছো, কিন্তু তুমি আমাকে নেকি থেকে মাহরুম করো না, যা নেকি পাবো তা আমাকে দিও। আমি আল্লাহর উপরে তখনও করলাম, মানে তাওয়াক্কুল করলাম। এই তাওয়াক্কুলের ফলস্বরূপ আল্লাহ তাআলা বলছে ওকে আমি সন্তুষ্ট হব না যতক্ষণ ওকে আমি জান্নাত দিচ্ছি। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন আমাদেরকে জান্নাত দেওয়ার পর, তার আগে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না। তাহলে বিপদ আসলে কি নেকির কাজ? যদি আমরা বুঝি বিষয়টা, আর না বুঝলে আমি বুঝতে পারবো না আপনাদেরকে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দেখে যে আমরা বিপদে আল্লাহকে গালি দিই নাকি। আপনি আমি এমন লোকও চিনি আমাদের গ্রামে অবস্থান করে, যে বিপদ আপদ আসলে আল্লাহকে গালি দেয়। বলেন তার কি আছে? কত বড় মিসকিন সে, ইলমের মিসকিন। তাহলে বিপদ আপদ আসলে প্রথম অবস্থায় কোনো দুঃসংবাদ শুনলেই বলেন আলহামদুলিল্লাহ, তারপরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন আপনি, তারপরে আল্লাহকে বলেন আল্লাহ যা আমার ঘটলো আমি তোমার কাছ থেকে নেকির আশা করছি, ব্যাস এতে জান্নাত রয়েছে। এই বিষয়ে অনেক হাদিস ছিল, 2-1টা হাদিস আমি বলবো। আতা ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, এই হাদিস শুনেছেন আপনারাও, যে আমি কি তোমাদেরকে একজন জান্নাতি নারীর কথা বলবো? আতা ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছেলে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি কি তোমাদেরকে এক জান্নাতি নারী দেখাবো না? তোমাদেরকে এক জান্নাতি নারী দেখাবো? তখন আমরা বললাম কেন না, দেখান, অবশ্য আমরা দেখব। তো তিনি একজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, একজন কালো মহিলা, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমার মির্গির রোগ আছে, যখন আমার এই রোগটা উঠে আমার তখন কাপড় চোপড় এদিক ওদিকে হয়ে যায়, আমার লজ্জাস্থান ইত্যাদি বেরিয়ে যায়, মানুষ দেখে। তো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহর কাছে দোয়া করব, তার পূর্বে তোমাকে বলি তুমি যদি এই বিপদ আপদে এই রোগে ধৈর্য ধারণ করো তার বিনিময়ে জান্নাত, এখন কি আমি দোয়া করবো আল্লাহর কাছে না জান্নাত নেবা? তখন মহিলাটি বললেন আচ্ছা ঠিক আছে, দোয়া করতে হবে না, আমি বিপদ আপদে ধৈর্য ধারণ করব, এই রোগে ধৈর্য ধারণ করব, তবে আপনি আপনার প্রতিপালককে বলেন তিনি যেন আমার জন্য এই দোয়া কবুল করেন যে আমার রোগ উঠলে উঠুক, কিন্তু কাপড় চোপড় যেন এদিকে ওদিকে না সরে। এবার বলেন আপনার বাড়ি আমার বাড়ি, এবার খেয়াল করে দেখেন, একটু অসুস্থ হলে শেষ আমরা, অথচ অসুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অসুস্থতা মানে ওর মধ্যে আপনার কোনো পাপকে আল্লাহ তাআলা পৃথিবীতে ডিলিট করতে চাইছেন, কোনো পাপকে ক্ষমা করতে চাইছেন, ওই সময় যদি ধৈর্য ধারণ আমরা না করতে পারি তাহলে সমস্যা। ওই মহিলা এত বড় রোগ নিয়ে বললেন যে আমাকে রোগ সারতে হবে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে না, আপনি এই দোয়া করেন যে আমার রোগ উঠুক, কিন্তু রোগের সময় যেন কাপড় চোপড় এদিক ওদিকে না হয়ে যায়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করলেন? সেই দোয়া করলেন যাতে করে মহিলার সতর না খুলে যায়। বুখারীর হাদিস। তাহলে বোঝা গেল সবর বা ধৈর্য অনেক বড় একটা নিয়ামত, আর এই ধৈর্য থেকে আল্লাহ তাআলা কি দিবেন? আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কারণ ওই যে জান্নাতি মহিলার কথা বললেন না, তাহলে সবরের বিনিময়ে কি হচ্ছে? জান্নাত। আরো এরকম কয়েকটা হাদিস ছিল। আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার কোন মুমিন বান্দার, মুমিন মানে 5 ওয়াক্ত সালাত আদায় করে ইসলামের আহকাম বিধানকে মেনে চলে, আমার কোন মুমিন বান্দার কোনো বান্দাকে, কোনো প্রিয় ব্যক্তিকে যখন আমি কাউকে তুলে নিই, তার প্রিয় ব্যক্তিকে তুলে নিই, আবার বুঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার কোনো মুসলমান মুমিন বান্দার প্রিয় ব্যক্তিকে যখন আমি তুলে নিই, আল্লাহ বলছেন, তার মানে কি? এটা সন্তানকে তুলে নিল আল্লাহ তাআলা, এটা বাবাকে তুলে নিল, তো সন্তানের জন্য বাবা প্রিয়, বাবার জন্য সন্তান প্রিয়। যখন কাউকে আমি তুলে নিই আর ওই মুহূর্তে সে যদি ধৈর্য ধারণ করে,
অর্থাৎ বাবা বা সন্তান, সন্তান বা বাবাকে হারিয়ে সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা বলছেন এর প্রতিদান হিসাবে আমি তাকে জান্নাত দেব। তাহলে বলেন, একজন কারো বাচ্চা মারা গেল, হাই হুতাশ না করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। কারণ যার যত বেশি বাচ্চা মারা যাবে, ধরে নেন ও আল্লাহ তাআলার কাছে হয়তো জান্নাত পাবে যদি মুমিন হয়। আগেকার মানুষের অনেক বাচ্চা হতো, অনেক বাচ্চা মারাও যেত, সেই বাচ্চাদের সাফায়াতে আল্লাহ তাআলার রহমতে তারা অনেকে হয়তো জান্নাতে যাবে। কিন্তু বর্তমানে এরকম সিস্টেমই নাই, যাই হচ্ছে সব সিদার। হাদিস আমার বুখারীর 6424 অর্থাৎ 6424 নম্বর হাদিস। তার মানে আল্লাহ তাআলা নিজে বলছেন যে এই পৃথিবীর বুকে আমার ওই বান্দা যদি সবর করে, ধৈর্য ধারণ করে, যার কাছ থেকে আমি আমার প্রিয় বস্তুটাকে, আমি তার প্রিয় বস্তুটাকে কেড়ে নিয়েছি, তারপরে সে ধৈর্য ধারণ করেছে, কেন? জান্নাতের বিনিময়ে। কারণ আল্লাহ তো সন্তান দেয়, আল্লাহ আবার সন্তান নিয়ে নিচ্ছে, তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। হয়তো চোখ দিয়ে পানি আসবে, কষ্ট হবে, সবই ঠিক আছে, বাট আল্লাহর কাছে মানে নেকির উদ্দেশ্যে, নেকির আশা নিয়ে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলা নিশ্চিত আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেইভাবে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। এরপর পরের পয়েন্ট আমরা দেখব যে কোনো গরিব মুমিন ইমানদার ব্যক্তি, কোনো গরিব ইমানদার ব্যক্তি ধনীদের পূর্বে জান্নাতে যাবে। আমাদের মূল টার্গেট হচ্ছে জান্নাত, পৃথিবীতে থাকাকালীন মূল টার্গেট কি? জান্নাত। তো মূল টার্গেট যদি জান্নাত হয়, কেমন? যদি উদাহরণ দিয়ে বোঝাই, আপনি দিল্লিতে কাজ করতে গেলেন অথবা কেরালায় কাজ করতে গেলেন, প্রচুর টাকা ইনকাম করলেন, ওখান থেকে আপনি অতদিন শান্তি পাবেন না যতদিন না আপনি আপনার বাড়িতে ফিরছেন। বাড়িতে এসে ইনকাম নাই, তারপরেও শান্তি, এটা যে বাড়ি। আর আমাদের অ্যাকচুয়াল আসল বাড়ি হচ্ছে জান্নাত। এবার আপনি বুঝেন, বাইরে কাজ করতে গিয়ে যতক্ষণ না বাড়িতে আসছেন অতক্ষণ আপনার শান্তি নাই। তাহলে আমাদের মূল টার্গেটে যদি জান্নাত হয়, আল্লাহ তাআলা আমাদেরকে ঘুরে নিয়ে বেড়াচ্ছেন পৃথিবীতে, কদিন আল্লাহ তাআলা জানেন। তাহলে আমাদের মূল টার্গেট কি? জান্নাতে প্রবেশ করতে হবে। তাহলে গরিব থেকে যদি জান্নাতে প্রবেশ করা যায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে কি করবেন এটা আল্লাহ তাআলা জানে, গরিব করতে পারেন, বড় লোক করতে পারেন। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিব ইমানদার ব্যক্তি, তবে খালি গরিব হলে হবে না, ইমানদার হওয়া লাগবে। গরিব ইমানদার ব্যক্তি ধনীদের চেয়ে অর্ধেক দিন, অর্থাৎ 500 বছরের পূর্বে জান্নাতে প্রবেশ করবে। অর্ধেক দিন মানে কিয়ামতের মাঠের অর্ধেক দিন, আমাদের অর্ধেক দিন না। ইবনু মাজার হাদিস। তাহলে বোঝা গেল যে যারা গরিব এবং ইমানদার, আর গরিবরা কিন্তু ইমানদার হওয়া খুব কঠিন। কারণ গরিব, যার পেটে ভাত নাই, যার পেটে খাবার নাই, সেই ব্যক্তি ইমানদার হওয়া খুব কঠিন কাজ দুনিয়াতে। কারণ টাকাও নাই, আবার ইমানও ধরে রাখা, পেটের খিদা বড় খিদা। মানুষ কিন্তু এই পেটের খিদার জন্য নানা অপকর্মে লিপ্ত থাকে। অথচ কোনো ব্যক্তি যদি এই গরিবী অবস্থায় ইমানদারিত্বের জায়গাকে ঠিক রাখে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ কি করবে? জান্নাতও তো দিবে, বড় লোকের চেয়ে 500 বছর আগে। চিন্তা করেন কিয়ামতের মাঠ কত কঠিন একটা জায়গা, তারপর জান্নাত দিবে। এর পরের পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণকারীর জন্য জান্নাত। যে হাদিস আমি প্রতিদিন পড়ি, আজকেও পড়েছি। এই যে হাদিসটা কেন প্রতিদিন পড়ি, পেছনে তো কারণ আছে। বারবার করে এই হাদিসটা পড়ি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। কেন বলি হাদিসটা প্রতিদিন? আরও তো প্রচুর হাদিস মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। এই হাদিসটা দিয়েই বক্তৃতা কেন শুরু করি? আবার তারপরে এই হাদিসটা কেন পড়ি? আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এই দুটো হাদিস কেন পড়ি? এই যে আজকের এই পয়েন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলকে অনুসরণ করলো সে ব্যক্তি জান্নাতে গেল, আর যে অনুকরণ করলো না সে হচ্ছে আবা। রসুলকে অনুকরণ মানে বহু হাদিস বলেছি, বহু খুতবা শুনেছেন। কি করে অনুকরণ করতে হবে? যা বলেছেন তাই মানতে হবে, এর নাম হচ্ছে অনুসরণ। তাহলে রসুলকে অনুকরণ করলে জান্নাত। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা কি?
যে কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওটা বাতিল, সারাদিন নামাজ পড়ে গেলেন, আল্লাহ রসুলের তরিকা না হলে নামাজ হবে না। আমরা সলাত আদায় করি, জানাজায় যাই, সম্মিলিত মোনাজাত করি না, কেন জানেন? কারণ সলাতের পরে যদি সম্মিলিত মোনাজাতটা করেন তো নামাজটাই বাতিল। এতক্ষণ কি খাটলাম, তাহলে কি বুঝলাম? এই হচ্ছে সমস্যা আমাদের, আমরা বুঝি না বিষয়টা। অতএব এখান থেকে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলে কি হয়? জান্নাত পাওয়া যায়। আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানার অর্থ হচ্ছে জান্নাতে যাওয়া। এজন্য আমরা, এটা সহিহ বুখারী হাদিস, কিছু করার নেই। তাহলে যে ব্যক্তি আবা নয়, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন তারা জান্নাতি, আর যে ব্যক্তি আবা আল্লাহ রসুলকে মানে না তারা জাহান্নামে যাবে। আচ্ছা, এরপরে বংশ নিয়ে অহংকারী ব্যক্তির জন্য জাহান্নাম, অর্থাৎ যে ব্যক্তি বংশ নিয়ে অহংকার করে না এই ব্যক্তি জান্নাতি। অনেকে কিন্তু বংশ নিয়ে অহংকার করে, আমরা অমুক বংশের, আমার বংশ চিনো, আস্তাগফিরুল্লাহ। এটা কত কঠিন একটা বিষয়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুজন ব্যক্তি বংশ নিয়ে ঝামেলা করছে। বংশ নিয়ে খুব চলতো আগেকার জামায়, এখনও কিছু কিছু আছে। দুজন ব্যক্তি বংশ নিয়ে ঝামেলা করছে, মানে ঝামেলা করতে করতে বংশের কথা তুলে দিয়েছে। অথবা তাদের মধ্যে একজন ব্যক্তি বলল যে অমুকের ছেলে অমুক, তুমি কে? অমুকের ছেলে অমুক, তুমি কে? তোমার কি পরিচয়? তোমার মা আছে? এ বলছে তোমার মাতা নাই, তোর মা নাই। তাদের বিবাদ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যখন কথা বলছিলেন, ঝামেলা করছিলেন, তাদের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসা আলাইহিস সালামের জামানায় দুই ব্যক্তি ঝগড়া করছিলেন কি নিয়ে? বংশ নিয়ে। একজন ছেলে বলল, তাদের মধ্যে মুসা আলাইহিস সালামের জামানার কথা বলছে আল্লাহ রসুল, মানে আল্লাহ রসুলের জামানায় দুজন ব্যক্তি ঝামেলা করছে, ভালো করে বুঝেন হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে বলছে, আমার ভাই মুসা আলাইহিস সালামের জামানায় দুজন ঝগড়া করছে। এরকম ভাবে ঝগড়া করতে গিয়ে একজন বলল, আমি অমুকের ছেলে অমুক, আমি অমুকের ছেলে অমুক, আমি অমুকের ছেলে অমুক। এই করতে করতে 9 জনের নাম নিল, 9 জনের নাম নিল। মানে আমার বাবার নাম এই, তার বাবার নাম এই, তার বাবার নাম এই, তুমি জানো এদিকে চিনো, কত বড় বংশ। 9 জনের নাম নিল পরপর, 9 পুরুষের নাম নিল। আর বলে যে তুমি কে? তোমার মা নাই, হাঁটো। ওকে বলছে তুমি কে? তোমার মা নাই, সরো এখান থেকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অমুকের ছেলে অমুক। তখন অমুকের ছেলে অমুক বলল যে আমি হচ্ছে ইসলামের ছেলে। হাদিসের কথা বলছে, কি বলছে? আমি ইসলামের ছেলে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের বিতর্কের কারণে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওহী নাজিল করলেন। তাদের বিতর্কের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ওহী নাজিল করে বললেন, ওই যে ব্যক্তি যে বলল 9 পুরুষের নাম বলল, ওই ব্যক্তি সহ 9 পুরুষ, অর্থাৎ ওরা 10 জন জাহান্নামী। খালি বংশের কথা বলার জন্য কি বলল? যে ওই ব্যক্তি যে তর্ক করছিল অমুক অমুক অমুকের ছেলে, ও সহ ওদের 9 পুরুষের যার নাম নিয়েছে সবাই জাহান্নামী। আর এই ব্যক্তি যে বলল আমি কেউ না, আমি ইসলামের ছেলে, বুঝে এ আর ওর বাবা, এই দুজনকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিল। তাই ঝগড়া করতে পারলেই, মারামারি করতে পারলে, কথা বলতে পারলেই যে সাকসেস হওয়া যায় এমনটা নয়। চুপ থাকাটা অনেক বড় ইবাদত। তাহলে কোনো সময় যখন কোনো ঝামেলা হবে, আহমদের হাদিস, যখন কোনো ঝামেলা হবে, কোনো রকমের কোনো সমস্যা হবে, খবরদার এরকম করে বংশ তুলে কি গালি দেওয়া যাবে না, বা গালি তো এমনি দেওয়া ফাঁসে কি কাজ, বংশ তুলে কথা বলা যাবে না। যদি এরকম আমরা করতে পারি তাহলে আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারবো। আজকের খুতবার শেষ হাদিস বা শেষ অংশ, হিংসামুক্ত থাকতে পারলে বিনিময় জান্নাত। হিংসামুক্ত থাকতে পারলে বিনিময় জান্নাত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম মসজিদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ব্যক্তি এখন ঢুকবে, যে ঢুকবে এই ব্যক্তি জান্নাতি। তো সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে, দেখি কে ঢুকে। তো সাহাবায়ে কেরাম বললেন, একজন আনসারী ব্যক্তি ঢুকলেন। অনামী একজন মানুষ, কেমন চিনে না মানুষ। আনসারী ব্যক্তি ঢুকলেন, যার দাড়ি থেকে অজুর পানি ঝরছিল, অজু করে হয়তো আসছিলেন, দাড়ি থেকে অজুর পানি ঝরছিল, আর এক হাতে ছিল জুতো। জুতোগুলো নিয়ে মসজিদে কোথাও রাখবে, জুতো জোড়া ছিল। সেই ব্যক্তি প্রবেশ করল। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, এখন যে ব্যক্তি ঢুকবে ও জান্নাতি। ওই আবার গতদিন যে ব্যক্তি এসেছিল আনসারি, সে ঢুকলো।
পরের দিন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে পরের দিন আমরা বসে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এখন যে ঢুকবে গেট দিয়ে সে জান্নাতি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা দেখলাম যে পরের দিনও ওই একই ব্যক্তি। তখন দেখেন সাহাবায়ে কেরামরা কিভাবে নেকির চিন্তাধারা করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কাছে গেলেন, গিয়ে বলছেন যে আমার তো বাড়িতে একটু ঝামেলা হয়েছে, আমার জন্য বাড়িতে 3 দিন খাবার বন্ধ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে বলছে আমার বাড়িতে 3 দিন খাবার বন্ধ, আপনি কি আপনার বাড়িতে আমাকে একটু মেহমান নেবেন? তখন সেই ব্যক্তি করলো কি, বললো যে ঠিক আছে আসেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি তার বাড়িতে 3 দিন থাকলাম, দেখছিলাম তাহাজ্জুদও পড়ে না, এমন বিশেষ আমলও করে না, আমরাও যা করি ও তাই করে। 3 নম্বর দিন তাকে আমি বললাম যে আসলে আপনি কি এমন আমল করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি ঘোষণা করেছেন? তো ওই ব্যক্তি বলছে কই তেমন তো আমি আমল করি না। তো বলছে না কিছু আপনার মধ্যে আছে, আপনি কি করেন বলেন আমাদেরকে। তখন সেই ব্যক্তি বলছে যে আসলে আমি তো এমন কিছুই আমল করি না, আপনি তো দেখলেনই 5 ওয়াক্ত সালাত আদায় করে যেমন করে আপনি দেখলেন এই তো আমল করি। তখন বললেন যে না কিছু আছে, আপনি বলেন। তখন বলছেন উনি যে আমি আমার কোনো ভাইয়ের, মুসলমান কোনো ভাইয়ের অমঙ্গলের আশা করি না। উনি বলছেন আমি আমার কোনো মুসলমান ভাইয়ের অমঙ্গলের আশা করি না, আর কাউকে নিয়ে আমি হিংসা করি না। কাউকে নিয়ে হিংসা করি না, যে অমঙ্গলের আশা করি না আর কাউকে নিয়ে কি করি না, হিংসা করি না। অন্য একটা হাদিসে, সেম হাদিস অন্য একটা অংশ আছে যে আমি রাত্রিবেলায় শোয়ার সময় আমার সমস্ত মুসলমান ভাইদেরকে ক্ষমা করে দিই আমি, যে যা করলো আমার উপরে হিংসা অহংকার যা করলো আমি তাদেরকে ক্ষমা করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কারণে সেই ব্যক্তি জান্নাতি। এবার এই দুটো গুণ অর্জন করতে হবে। এক, কোনো মুসলমান ভাইয়ের অমঙ্গল কল্পনা করা যাবে না। কেউ রিজিক বেশি পাচ্ছে, কারোর টাকা পয়সা বেশি, ওর ভাগ্যে আছে। গোটা পৃথিবীর মানুষ হিংসা করে কোনো কাজ নাই। আপনাকে দিচ্ছে না, এটা আপনার ভাগ্যে আছে, তাকদিরে আছে, আপনার কিছু করার নেই, অথবা হিংসা করা নাই। কারণ সম্পদ বাড়তে দেখলে আপনার দোয়া করা উচিত, আল্লাহ তাআলা আপনাকে বাড়িয়ে দেবে। কারণ সম্পদের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। আর কি, যে কারো কোনো কিছুর উপরে হিংসা করা যাবে না। এখন হাদিস তো আপনারা প্রতিদিনই শোনেন, প্রত্যেক জুমায় শোনেন, জানি না কজন আমল করেন, হয়তো খুব বেশি দিন না, তাও 2 থেকে 3 বছর থেকে। আমার কথা বলি, আমি রাত্রিবেলায় শোয়ার সময় প্রথম কাজ যেটা করি, দোয়া দরুদ পড়ার আগে ফার্স্টে আমি বলি আল্লাহ আমার উপরে আজকে যত মানুষ বিষোদ্গার করলো, গীবত করলো, আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বললো, আল্লাহ আমি আমার তরফ থেকে সবাইকে ক্ষমা করে দিলাম, তুমিও ক্ষমা করো আর আমাকেও তুমি ক্ষমা করো। এটা আমার প্রতিদিন রাতের আমল। আমার কথা বলছি আমি, কেন বললাম? আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। আমি বলি, কালকে রাতেও বলে শুয়েছি। আমার কথা হলো যে আমার অজান্তে অনেক মানুষ অনেক কথা বলে, গীবত করে, যা বুঝে না তাও বলে, যা তথ্য নেয় না তাও বলে। তা আমি তাকে ক্ষমা করে দিই। ক্ষমা করতে আমার কি যায় আসে? ক্ষমা করতে যায় আসে কি, এই যে জান্নাত পাওয়া যাবে, আর কিছু না। কারণ আমি যদি কারো পুরো মুসলমান ভাইয়ের উপর অমঙ্গল কামনা না করি, হিংসা বিদ্বেষ না রেখে তাকে আমি ক্ষমা করে দিই, তার বিনিময়ে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। কত সুন্দর আমল, চিন্তা করেন। তাহলে এটুকু তো করতে পারি, এটা করতে তো টাকা লাগে না। আপনাকে একজন ব্যক্তি মারলো, আচ্ছা ঠিক আছে মারুক না, অসুবিধা কি? ও তো আল্লাহর কাছে ধরা পড়ে গেল না। আপনি যদি তাকে ক্ষমা না করেন, ধরেন, তাহলে কিয়ামতের মাঠে ও তো কাঁদবে। ও হয়তো দিন বুঝে না, ও দিন না বুঝে আপনাকে বিপদে ফেলেছে বা কষ্ট দিয়েছে, কথা বলে কষ্ট দিয়েছে, কোনো কাজ করে কষ্ট দিয়েছে, কিন্তু ও তো বুঝে না। ও যদি বুঝতো কিয়ামতের মাঠে বোঝাটা কত বড় কঠিন হবে, তাহলে ও জীবনেও কোনো মানুষকে কষ্ট দিত না। হ্যাঁ, মানুষ হয়তো কারোর দ্বারা কষ্ট পেয়ে যায়, ভুল বুঝে পায় অনেক সময়, কিন্তু কোনো মুসলমান ভাইয়ের জন্য অমঙ্গল কামনা করা যাবে না। আর সাথে সাথে কি, তাকে সবসময় ক্ষমা করে দিতে হবে, যাই করুক না কেন। একজন এসে হয়তো বলছে যে শুনলাম এরকম একটা ব্যাপার, আপনি এই করেন, আমি সঙ্গে সঙ্গে প্রথম কথা বলি আল্লাহ তাকে ক্ষমা করুক। কেন? কারণ পরে আবার সুযোগ পাবো কিনা জানি না। তবে আমি জানি না এটা হাদিস কিনা, এটা ঘটনা কোথাও একটা পড়ছিলাম। কোনো একটা ব্যক্তি, ঘটনা বলি, 1 মিনিট সময় লাগবে, হয়তো 1-1.5 মিনিট। কোনো একজন ব্যক্তি অন্ধ, আমি জানি না হাদিস কিনা, মনে হয় হাদিস না, কোনো একটা ঘটনা, আইডিয়া। তো কোনো একজন ব্যক্তি অন্ধ, জীবনে অনেক কষ্ট করে হজ করতে যাবে বলে কিছু টাকা পয়সা এক জায়গায় গুছিয়েছে, আর ওর ব্যাগটাকে, পুটুলিটাকে রেডি করেছে।
রেডি করার পরে ও হজ করতে যাবে, এই টার্গেট। এটা নিয়ে সে কোনো একটা স্টেশনে বসে আছে, অন্ধ স্টেশনে বসে আছে। তো স্টেশনে বসে থাকার পর একটু পরে দেখছে তার সামনে হাত দিয়ে জিনিসপত্র টাকা পয়সা যার মধ্যে ছিল কিচ্ছু নাই, সব কেউ নিয়ে চলে গেছে। তখন স্বাভাবিক কথা সে কানতে লেগেছে, সারা জীবন এত কষ্ট করে হজ করার জন্য, আল্লাহর ঘর দেখার জন্য যাব, কিন্তু আল্লাহ তাআলা তো চোখ আমার দেয়নি, আমার টাকা পয়সাও কেউ চুরি করে চলে গেল, এমনকি পোশাকটাও মানুষ নিয়ে চলে গেল, কেউ নিয়ে চলে গেছে। তখন সে ব্যক্তি বসে বসে স্টেশনে কাঁদছে। যে ব্যক্তি ডাকাত নিয়ে গিয়েছিল সে ব্যক্তি কিছু দূর যাওয়ার পরে অন্ধ হয়ে গেল, সে ব্যক্তি অন্ধ হয়ে গেল তার সামান্য। তখন তার দলের লোকদেরকে বলতে লাগলো যে আমাকে ওই ব্যক্তির কাছে নিয়ে চলেন, যে ব্যক্তির আমি এই জিনিসপত্র চুরি করেছি, আমি তো জানি না উনি কে, তো সম্ভবত ও আমাকে অভিশাপ দিয়েছে, তাই আমি অন্ধ হয়ে গেছি, আমাকে ওর কাছে নিয়ে চলেন। তখন সেই ব্যক্তি বলে কোন জায়গায়, তো এরকম জায়গায়। ও তো তখন অন্ধ, তখন ওকে ওর কাছে নিয়ে আসা হলো। নিয়ে এসে সেই ব্যক্তিকে বলা হলো যে আপনি আমাকে ক্ষমা করে দেন। ডাকাত হজে যাওয়া ব্যক্তিকে হাত ধরে বলছে আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমার জন্য বদদোয়া করেছেন, তাই আল্লাহ আমাকে অন্ধ করে দিয়েছে। এই ব্যক্তি উঠে বলছেন যে আমি আল্লাহর কসম করে বলছি আপনার জন্য বদদোয়া করিনি, আমার চোখ দিয়ে পানি ঝরেছে ঠিক আছে, কারণ আমি হজে যেতে পারলাম না, এটা আমার দুঃখ, কিন্তু আমি আপনাকে বদদোয়া করিনি, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আপনি আমার এখান থেকে যাওয়ার আগেই যে আমি সামান পাইনি, আল্লাহকে সঙ্গে সঙ্গে বলছি আল্লাহ আমার জিনিস যে চুরি করেছে তাকে ক্ষমা করে দাও। তখন সেই ব্যক্তি বলছে আশ্চর্য ঘটনা, আপনি ক্ষমা করার কথা বলেছেন, আপনার সব সামান আমি টাকা পয়সা সব নিয়ে চলে গেছি, আপনি আমাকে ক্ষমা করার কথা বলেছেন কেন? তখন বলছে আমি একটা জিনিসের কথা ভেবে ক্ষমা করেছি, সেটা কি, যে কিয়ামতের মাঠে যতক্ষণ না সবারই বিচার শেষ হবে ততক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতকে উদ্বোধন করবে না। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জান্নাতের ফিতে কাটবে, উদ্বোধন করবে, তো আল্লাহ রাসূল প্রথম জান্নাতে ঢুকবে। তো আমি কল্পনা করেছি যে আমার রসুল আমার একটা বিচারের কারণে এ লোককে আমি যদি বদদোয়া করি, ক্ষমা না করি, তাহলে কি ওর আর আমার বিচার করতে হবে, ওর নেকিগুলো আমাকে দিতে হবে, আর আমার গুনাহ গেলে ওর ঘাড়ে চাপাতে হবে। 10 মিনিট তো সময় লাগবে বিচার করতে। এই 10 মিনিট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাইরে থাকবে, এটা আমি চাই না বান্দা হিসাবে। তাই করেছে কি, আমি তাকে ক্ষমা করে তোমাকে ক্ষমা করে দিয়েছি যাতে করে আমার রসুলের জান্নাতে ঢুকতে দেরি না হয়। সুবহানাল্লাহ। মানুষের চরিত্র দেখেন। তাহলে আমাদেরকে এরকম হতে হবে যে আমাদের মুসলমান ভাইয়ের জন্য সবসময় ক্ষমা করতে থাকতে হবে, ক্ষমার চেয়ে মহৎ গুণ পৃথিবীতে আর কি থাকতে পারে। অতএব হে আমার প্রতিপালক, আমরা যেন যতগুলো কথা শুনলাম প্রত্যেকটা কথার উপর আমল করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যাদের এই গুণগুলো নাই, আজকে যে গুণগুলো নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকের মধ্যে আমরা যেন এই গুণগুলোকে জেনারেট করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাআলা যেন শেফা দান করে, আল্লাহুম্মা আমিন। যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে মাবুদ, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাদেরকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা এখনও যারা হারাম রুজির সাথে সম্পৃক্ততা রাখি তারা যেন হারামকে ত্যাগ করে হালাল খেয়ে পৃথিবীর মা ত্যাগ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।